হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো তসনস এটির 52 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 52 দিনের কালেকশন নিয়ে, মালিক এটির 52 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 52 দিনের কালেকশন নিয়ে, বর্ণলতা সেন এটির 52 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 52 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ধামাল 4 এটির 9ম দিনের কালেকশন নিয়ে, দ্য ওডিসি এটির 2য় দিনের কালেকশন নিয়ে। দ্য ওডিসি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। প্রথম দিনে ওয়ার্ল্ড মার্কেটে একটি ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে, দ্বিতীয় দিনেও মুভির কালেকশন ব্লকবাস্টার এসেছে। কথা বলবে 8টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার, এটি নিজেদের 52 দিন কমপ্লিট করেছে। তসনস অলরেডি বক্স অফিসে ডিসেন্ট কালেকশন করেছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন মুন্না খান স্যার বলছে এই মুভির বাজেট নাকি 4 কোটি টাকা, যেখানে বক্স অফিসের ক্রিটিক্সরা বলছে বাজেট সর্বোচ্চ 2 কোটি প্লাস হতে পারে। যাই হোক, বাজেট পরে, মুভির আয় হলো সবচেয়ে বড় বিষয়। মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করলো। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স ডিজাস্টার কালেকশন মুভিটি দিয়েছে, যার কারণে মুভির লাইফ টাইম কালেকশন এত বেশি কম এসেছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি মুভিটি ভালোই চলেছে। 52 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 21 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তসনস মুভিটি না থাকেন দেখবেন, আমরা আশা করেছিলাম এটি অডিয়েন্স থেকে আরও পজিটিভ রিভিউ পাবে, লং টাইমে এটির কালেকশন আরও দুর্দান্ত আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তসনস মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এই মুভি কত টাকা আয় করতে পারে। অবশ্যই অডিয়েন্স সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আমরা প্রেডিক্ট করছি যেটি বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। গল্প মাসুদ রানা নিয়ে বাজল 3 কোটি 50 লক্ষ টাকা। লিডল রাসেল রানা স্যার এটি নিজেদের 52 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন মাসুদ রানা মুভিটিকে দর্শকরা সাপোর্ট করেছে। মাসুদ রানা লং টাইম রান করছে। সবচেয়ে বড় বিষয়, আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে। বর্তমানে মুভির কালেকশন কিছুটা কম আসলো, লাইফ টাইমে কালেকশন বৃদ্ধি পেতে পারে, কারণ আমরা আশা করছি এটিকে ওভারসিজ মার্কেটে রিলিজ করতে পারে। আপকামিং কিছু বাংলাদেশি মুভি আসছে, যে সকল মুভিগুলি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করবে। মাসুদ রানা নিজের 52 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশনও 2 কোটি 60 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন দেখবেন, অডিয়েন্স যেহেতু এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে, তাই আশা করা যায় এটি বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কেমন লেগেছে এবং লং টাইমে মুভিটি আরও কত টাকা আয় করতে পারে। যেহেতু আমরা প্রেডিক্ট করেছি, আশা করা যায় এটি 3.5 কোটি প্লাস বিজনেস করবে। গল্প মালিক নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হল আরফিন শুভ স্যার, এটি নিজের 52 দিন কমপ্লিট করেছে। মালিক অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে, অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। মালিক ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং সবচেয়ে বড় বিষয় এটি লং টাইম রান করছে। আপনারা জানিয়ে দেই আরফিন শুভ স্যারের মালিক কিন্তু সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা খুব পছন্দ করেছে। সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের পছন্দের কারণে মুভিটি অলরেডি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হচ্ছে। আমরা আশা করছি যে লং টাইমে ভালো কালেকশন দিবে। 52 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 5 কোটি 13 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মালিক মুভিটি না থাকেন দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। যেহেতু অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করছে, অবশ্যই লং টাইমে মুভিটি আরও দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি লং টাইমে কত টাকা আয় করতে পারে। গল্প রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল নাজিফা তোশিম্যাম, এটি নিজেদের 52 দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। ওভারসিজ মার্কেট ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে এটি রিলিজ হয়েছে, রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করছে। সবচেয়ে বড় বিষয়, নাজিফা তোশিম্যাম অভিনীত রোহিত মুভিটি লং টাইম রান করছে। যেহেতু এটি 7.5 কোটি প্লাস বিজনেস করে ফেলেছে, অবশ্যই এটি আরও বেশি আয় করবে এবং লাইফ টাইম এটির কালেকশন 10 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। 52 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 7 কোটি 50 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রোহিত মুভিটি না থাকেন দেখবেন নাজিফা তুসিম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্সের থেকে পজিটিভ রিভিউ পাওয়া এই মুভিটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 10 কোটি প্লাস হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এটি কি পারবে লাইফ টাইমে 10 কোটি প্লাস বিজনেস করতে।
এখন কথা বলবো বনলতা সেন নিয়ে বাঁচল 1,70,00,000 টাকা। লিড হলো খায়রুল বাশার স্যার। এটি নিজেদের 52 দিন কমপ্লিট করেছে বনলতা সেন। বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে, অডিয়েন্সও এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে রেকর্ড আয় করবে। সবচেয়ে বড় বিষয় এটি লং টাইম রান করছে এবং লাইফ টাইম মুভির কালেকশন আরও দুর্দান্ত আসতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে হতে পারে এটি ইজিলি বক্স অফিসে 4 থেকে 4.5 কোটি প্লাস বিজনেস করবে। খায়রুল বাশার স্যারকে দর্শকরা পছন্দ করেন, যার কারণে অডিয়েন্সরা এই মুভিকে সাপোর্ট করেছে। 52 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশনও 3,82,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন, দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত মুভি কেমন হয়েছে, এটি কি পারবে বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে। আপনারা সবাই জানেন বনলতা সেন রিলিজ হওয়ার আগে এই মুভির ভালো হাইপ ছিল। আমরা আশা করেছিলাম এটি 10 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে বক্স অফিসে এটি এখনও 5 কোটি প্লাস বিজনেস করতে পারেনি। এখন কথা বলবো রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 52 দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে ভালো এবং দুর্দান্ত কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে একটি ভালো কালেকশন করছে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার এবং মেগা স্টার, কিন্তু এই বছর তার প্রিন্স এবং রকস্টার দুইটি মুভি বক্স অফিসে আশানুরূপ কালেকশন করতে পারেনি। রকস্টার নিয়ে আমরা আশা ছিলাম এটি 50 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে বক্স অফিসে এটি মুখ থুবড়ে পড়েছে এবং বর্তমানে কালেকশনও কম আসছে। 52 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 29,55,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। যদি অডিয়েন্স সাপোর্ট করে রকস্টার ইজিলি বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে। আমরাও আশা করছি এটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করে লং টাইমে ইজিলি 30 থেকে 35 কোটি প্লাস বিজনেস করবে। এখন কথা বলবো ধামাল 4 নিয়ে বাঁচল 130 কোটি রুপি। লিড হলো অজয় দেবগান স্যার। এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। এটিতে আরশাদ ওয়ারসি স্যার, রিতেশ দেশমুখ স্যারও রয়েছে। আপনারা সবাই জানেন ধামাল ইন্ডিয়ান মার্কেটে একটি ভালো ফ্র্যাঞ্চাইজিস, কারণ ধামাল এবং ধামাল 2 খুবই ভালো কালেকশন করেছে। টোটাল ধামালও বক্স অফিসে রেকর্ড করতে সক্ষম হয়েছে, যেখানে ধামাল 4ও বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। 9 দিনে এটি একটি স্ট্রং কালেকশন করেছে। ইন্ডিয়ান নিট কালেকশনও মুভির ভালো রয়েছে। আগামী দিনগুলিতে মুভি আরও সাকসেসফুল কালেকশন করতে পারবে। 9ম দিনে এটি অল ইন্ডিয়া সেশন করেছে 9,50,00,000 রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 1,50,00,000 রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 11 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 151 কোটি রুপি। আপনারা যদি এখনও ধামাল 4 না থাকেন, দেখবেন আমরা তো আশা করছি যে বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে। অবশ্যই অডিয়েন্স এই মুভিকে আরও সাপোর্ট করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে মুভিটি আরও কত টাকা আয় করতে পারে। এখন কথা হলো দ্য ওজিসি নিয়ে, যে বাজেট হলো $375 মিলিয়ন। লিড হলো টম হল্যান্ড স্যার, ম্যাট ডেমন স্যার। এটি নিজের 2য় দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন দ্য ওজিসি কিন্তু বাংলাদেশেও রিলিজ হয়েছে। বাংলাদেশে প্রথম দিন একটি দুর্দান্ত ওপেনিং মুভিটি করেছে। 2য় দিনও মুভির কালেকশন ভালো এসেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে যে একটি ভালো রিভিউ পেয়েছে। পজিটিভ কালেকশন বাংলাদেশ থেকে মুভিটি করতে পারে, যেখানে ওয়ার্ল্ড মার্কেটে এটি রেকর্ড আয় করছে। আপনারা সবাই জানেন 375 মিলিয়ন বাজেটের এই মুভিকে কমপক্ষে ক্লিন হিট হতে হলে ওয়ার্ল্ড মার্কেটে 650 মিলিয়ন প্লাস বিজনেস করতে হবে। 2য় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $58 মিলিয়ন। টোটাল এটির গ্রোসেশন হলো $138 মিলিয়ন। আপনারা যদি এখনও দ্য ওজিসি না থাকেন, দেখবেন এক্সপেকটেশন যা করেছিলাম এর চেয়ে ভালো ওপেনিং মুভিটি নিয়েছে। 2য় দিনেও মুভির কালেকশন ভালো আসছে, যেখানে কালকে হলো সানডেতে মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। তসনস, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার, ধামাল 4 এবং দ্য ওজিসি, এই 8টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।